তো এবার আমার মাছগুলো কাটা হয়ে গেছে। দেখেন আমি কি সুন্দর করে এগুলো চকচকা করে ধুয়ে নিলাম। এগুলো কোটা কাটা সবই হয়ে গেছে, মাছগুলো ধুয়ে তুললাম। এবার মাংসগুলো ধুয়ে নিই। মাংসগুলো ধোয়া হয়ে গেল। এবার আমি কলিজাগুলো ধুয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর টাটকা, একদম ফ্রেশ। এবার চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি। এবার আমি প্রত্যেকটা বাটিতে করে এগুলো ভাগ করে করে রেখে দিব পানি দিয়ে। দেখেন আমি এরকম করে প্রত্যেকটা বাটিতে ডুবো ডুবো করে পানি দিব, দিয়ে আমি প্রত্যেকটা জিনিস এভাবে রেখে দেবো। এই যেভাবে প্রত্যেকটা জিনিস ফ্রিজে রেখে দেবো, তাহলে খাবারগুলো আমার একদম টাটকা সতেজ থাকবে। এই যে দেখেন মাছগুলো তো আমি পানি দিয়ে দিলাম। এখন এটার মুখ বন্ধ করব, করে প্রত্যেকটা বাটি আমি ফ্রিজে রাখবো। এই যে দেখেন সব বাটি আমি এভাবে ফ্রিজে সাজিয়ে রাখি, শুধু বক্স। দেখেন এই যে রেখে দিলাম। এগুলো এখন একদম সুন্দর সতেজ হয়ে থাকবে, 1 মাস থাকলেও কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন।